নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়াল মীন রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনটি কেমন হয়ে থাকে, তাদের প্রেমিক বা তাদের পার্টনার কেমন হয়ে থাকে, সেটা নিয়ে আজকে যেমন আলোচনা করব তেমন দেখে নেব। মীনের বিবাহ বা বিবাহিত জীবন কেমন হয়ে থাকে, তাদের জীবন সঙ্গিনী এবং তাদের টোটাল যে বিবাহিত জীবন এবং তারপরে যে সন্তান বা বিবাহিত জীবনের টোটাল বিষয়টা কেমন হয়ে থাকে, কি কি অভিজ্ঞতা মীনের জীবনে দিয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে দেখে নেব যে মীন রাশির জাতক বা জাতিকাদের সাথে কোন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ ভালো হতে দেখতে পাওয়া যায়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করছি, দেখুন মীন হচ্ছে মহারাশি চক্রের একদম অন্তিম রাশি, অর্থাৎ দ্বাদশ রাশি। মীন রাশি একটি অবশ্যই জলতত্ত্বের রাশি এবং এ রাশিটি একটি দাত্তক স্বভাবের রাশি এবং মীন বৃহস্পতি প্রভাবিত রাশি। এই রাশিতে তিনটে নক্ষত্রের অবস্থান দেখতে পাওয়া যায়: উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এবং মীন রাশি ঘরে শুক্র উচ্চস্থ হয়ে থাকে এবং যেহেতু মীন মহারাশির দ্বাদশ রাশি এবং এই রাশিতে যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে থাকে, কাজেই মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা স্বপ্নময় ড্রিম দেখতে পাওয়া যায়। এরা স্বপ্ন যেমন দেখতে ভালোবাসে এবং স্বপ্নকে বাস্তবায়িত করতেও চেষ্টা করে। তবে অনেক সময় মীনের ক্ষেত্রে দেখা যায় মীন যতটা স্বপ্ন দেখছে ততটা হয়তো জীবনে বাস্তব বা বাস্তবায়িত নাও হয়। এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে আমাদের স্বপ্নের সাথে আপনাদের বাস্তব জগৎ সেটা অনেকটা পরিবর্তন হয়। আর এটা কিন্তু বলা যেতে পারে যে মীন রাশির যে প্রেম বা বিবাহিত জীবনকে নিয়ে মীনের মধ্যে কিন্তু একটা স্বপ্ন তৈরি হয়। বিশেষ করে মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় তার জীবন সঙ্গিনী বা তার প্রেমিক বা প্রেমিকা নিয়ে একটা ভীষণ পরিমাণে কিন্তু একটা স্বপ্ন থাকে। অনেক সময় দেখা যায় পুরুষদের মধ্যে বিবাহিত জীবন একটা যেই স্বপ্নগুলো থাকে যে একটা সুন্দর বিবাহিত জীবন, বিয়ের পরে উপভোগ, হানিমুন এবং বিবাহিত জীবনটাকে যেমন এনজয় করতে চায়, আবার একটি পুরুষও তার প্রেমকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, প্রেমের ক্ষেত্রে অনেক আশা, অনেক ভরসা থাকে। আর মহিলাদের ক্ষেত্রে তো এইটা নিয়ে একটা বিবাহিত জীবন বা প্রেম নিয়ে একটা রাজকুমার, একটা প্রাসাদ, এই একটা বিষয় কিন্তু থাকে। তাই এই মীনের মধ্যে কিন্তু রোমান্টিকতা এবং প্রেম ভালোবাসা এটা একটা পরিপূর্ণ এবং মীন খুব সফট একটি রাশি। অর্থাৎ এক কথায় যদি বলা যায় এই রাশির মানুষরা একটু চঞ্চল এবং তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিস্টাল স্বভাবের। অর্থাৎ এরা কিন্তু খুব একটা জটিল বা কুটিল মনোভাবের হয় না। তবে মীনের মধ্যে কিন্তু বৃহস্পতির কিছু জ্ঞান দেখতে পাওয়া যায়, এদের ব্যবহারিক জ্ঞান, এদের কথাবার্তা এবং এদের মধ্যে একটা অপরের কথা শোনা বা অপরের কথা শুনতে এরা চায়। তবে এদের নিজস্ব ডিসিশন খুব হয়ে থাকে। এরা নিজেরা খুব সিদ্ধান্ত নিয়ে বা নিজেরাই বিচক্ষণ হয়ে ডিসিশন নেয়। তবে এরা কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে কিছু এমন পরিস্থিতি হয় যেখানে এরা যখন কোনো একটা বিষয় নিয়ে কনফিউজ হচ্ছে বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন কিন্তু অপরের উপর ডিপেন্ডও হয়ে যায়। তবে মীন কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনে পড়ে অপরের কথায় পরিচালিত হয় এবং ভুল সিদ্ধান্ত নেয়। এবং অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু অপরের ভুল পরিচালনা তারা কিন্তু বুঝতে পারে না বা ধরতে পারে না। এর জন্য কিন্তু এদের জীবনে রিলেশান, বিবাহিত জীবন বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা আসে। তবে শুধুমাত্র মীনের যদি প্রেম বা ভালোবাসার জায়গা বলা হয়, তাহলে কিন্তু মীনের ক্ষেত্রে যে পঞ্চম ভাবটি সেটি হচ্ছে কর্কট রাশির ঘর। এটিও জলতত্ত্বের রাশি এবং এ রাশি অবশ্যই এটি চর স্বভাবের রাশি। তাই মীনের কিন্তু প্রেম ভালোবাসা খুব ফাস্ট বা খুব অল্প বয়স থেকে কিন্তু একটা প্রেম ভালোবাসার জায়গা তৈরি হয় এবং এদের প্রেম ভালোবাসার মধ্যে একটা চঞ্চলতা, একটা ঘুনসুটি, একটা মিষ্টি, একটা আমেজ কিন্তু থাকে। এদের প্রেম এবং ভালোবাসার মধ্যে প্রচণ্ড অ্যাটাচ, প্রচণ্ড ইমোশনাল একটা বন্ডিং এবং এদের প্রেমের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড পরিমাণে এদের দুজনের মধ্যে মাইন্ড সুইং করে। কখনো এরা খুব হাসি খুশি যাচ্ছে, কখনো খুব ঝামেলা অশান্তি করছে, আবার কখনো কিন্তু খুব এনজয় করছে। এরকম একটা প্রেম ভালোবাসা হয়ে থাকে। তবে মীন কিন্তু তার যিনি প্রেমিক
বা যিনি প্রেমিকা হন তিনি কিন্তু অত্যন্ত পরিমাণে যেটা দেখা যায় যে তার মধ্যেও কিন্তু অত্যন্ত রোমান্টিক একটা কিন্তু চাপা ব্যাপারটা চলে আসে। এদের প্রেমের মধ্যে অনেক সময় দেখা যায় যে দুজনকে বুঝতে গিয়ে অনেক কিছু প্রকাশ করে না। অর্থাৎ একজন পার্টনার আরেকজন পার্টনারকে বুঝতে গেলে তাদের মধ্যে যে ওপেন হওয়ার দরকার বা কিছু এমন কথা থাকে যেটাকে শেয়ার করতে হবে বা এমন কোনো ঘটনা থাকে যেটা শেয়ার করতে হবে এবং শেয়ার করলে হয়তো তার মধ্যে যে একটা কনফিউজ বা একটা বলা যেতে পারে যে একটা দোনোমনো বা সন্দেহ সেটা ক্লিয়ার হয়, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় মিনও ক্লিয়ার করে না এবং মিনের প্রেমিক বা প্রেমিকাও ক্লিয়ার করে না। এর জন্যে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা চাপা একটা কিন্তু প্রবলেম থাকে। তবে প্রেম কিন্তু এদের খুব ভালো হয় এবং অনেক সময় দেখেছি যে মিন কিন্তু প্রেম করে বিবাহ করার মানসিকতা রাখে এবং প্রেমটাকে টিকিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং অনেক সময় আমি এটাও দেখেছি যে মিনের ক্ষেত্রে মিন যখন প্রেম করছে মিন কিন্তু খুব এতটাই ইমোশনাল এবং এতটাই মানসিক এতটাই মন দিয়ে প্রেম করে যে অনেক সময় তাদের কিন্তু এডুকেশন কেরিয়ার খারাপ হয়। অনেক সময় দেখা যায় যে এর জন্যে এদের পরিবারের কাছে প্রচুর সাফার করতে হয় এবং অনেক ক্ষেত্রে কেরিয়ার এডুকেশন খারাপ হতে দেখতে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস বলা যায় যে অন্ধ প্রেম বা একটা বলা যায় যে মোহ, এটা কিন্তু মিনের প্রেমের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় এদের প্রেমের মধ্যে ভালোবাসার একটা ব্যাপারটা যেহেতু এতটাই থাকে যে অনেক সময় দেখা যায় পার্টনারের ভুল দিকগুলো এরা কিন্তু ধরতে পারে না বা ধরতে চায় না। অনেক সময় দেখা গেল যে পরিবারের ব্যক্তিরা বা বন্ধু বান্ধবরা এদের হয়তো প্রেমের ভুল দিকটা অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার ভুল দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তবুও কিন্তু মিন সেটাকে হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেও কোনো একটা জায়গায় বলা হয় না যে ভালোবাসা অন্ধ হয়ে গেছে, এরকম ঠিক একটা ব্যাপার যে ভালোবাসা অন্ধ হয়ে গিয়ে সেগুলোকে ক্ষমা করতে থাকে এবং প্রেমকে নিয়ে কিন্তু একটা অন্যরকম একটা জেদি মনোভাব তৈরি হয়। অনেক সময় দেখা যায় এর জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে অসফলতা এবং আঘাত চলে আসে, এটা কিন্তু মিনের প্রেমের ক্ষেত্রে দেখা যায়। তবে মিন রাশি প্রথম প্রেম খুব একটা যে বলবো যে সাকসেস হয় সেটা কিন্তু নয়। প্রথম প্রেম মিনকে অনেক শিক্ষা দেয়, তবে মিনের জীবনে দ্বিতীয় প্রেম বা পরবর্তী প্রেমগুলো তখন কিন্তু ধীরে ধীরে সাকসেস হয় এবং মিন অনেকটা মানসিক দিক থেকে অনেক স্ট্রং হয়, অনেকটা ইমোশনাল কন্ট্রোল করতে পারে এবং মিন কিন্তু অনেকটা বুদ্ধি দিয়ে প্রেম করতে পারে। সেটা কিন্তু একটা প্রেম কিন্তু প্রথম প্রেম কখনোই দেখা যায় না যে এই সমস্যাগুলো থেকেই থাকে। তবে দ্বিতীয় প্রেম বা পরবর্তী প্রেমগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই মিন হয়তো ম্যাচিউরিটি ব্যাপারটা প্রেমের ক্ষেত্রে তৈরি হয়। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে প্রেম করে বিবাহ করার টার্গেটটা বা সংখ্যাটাই বেশি দেখতে পাওয়া যায়। মীনের ক্ষেত্রে একটা অপূর্ব একটা রোমান্টিক প্রেম, একটা প্রেমের অভিজ্ঞতা, একটা কিন্তু খুব একটা স্মৃতি বা খুব অভিজ্ঞতার একটা প্রেম থাকে, অর্থাৎ সারা জীবন স্মরণ করে রাখে এরকম একটা প্রেম কিন্তু স্মরণীয় প্রেম মীনের ক্ষেত্রে হয়। এবং প্রেম করে বিবাহ করুক বা দেখে শুনে বিবাহ করুক, বিবাহিত জীবনে মিন কিন্তু অন্যরকম টাইপের কিন্তু একটা অভিজ্ঞতা মিনের জীবনে আসে। প্রত্যেকটা বিবাহিত জীবন তার প্রেডিক্ট বা তার চিন্তাভাবনার বাইরে হয়ে যায়, তবে মিনের যেহেতু স্বপ্নময় বা বিবাহিত জীবন নিয়ে তাদের একটা একটা মনে মনে একটা স্বপ্ন থাকে, তাই বিবাহিত জীবনেকে যখনই এরা পদার্পণ করে অর্থাৎ বিয়ের পরের দিকেই কিন্তু এদের যেই একটা মোহ বা একটা বলা যায় যে একটা মানসিক ধারণা সেটা কিন্তু ধীরে 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 ভাঙতে থাকে। মিন অনেক ক্ষেত্রে প্রথম দিকে দেখা যায় বিবাহিত বিয়ের করার পরে পরে কিন্তু মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে চিন্তাধারার মতো হয়তো বিবাহিত জীবন হচ্ছে না, এর জন্য অনেকটা কিন্তু মিন ইমোশনাল এবং অনেকটা কিন্তু মিন কিন্তু মানিয়ে নিতেও সমস্যা হয়। তবে এদের যিনি প্রেমিক অর্থাৎ এদের যিনি জীবনসঙ্গিনী হয় পাউন্স বা দম্পতি যিনি হচ্ছেন, তার মধ্যে প্রথম অর্থাৎ একদম প্রথম যখন বিয়েটা হচ্ছে প্রথম দিকে কিন্তু তাদের মধ্যে একটা ক্যাজুয়াল ব্যাপার দেখতে পাওয়া যায়। তারাও কিন্তু বিবাহিত জীবন বা সংসার বা এই বিষয়টাকে নিয়ে খুব একটা সিরিয়াস হয় না। তারাও একটু ইয়ারবাজ, তারাও একটু হাসি ঠাট্টা বা তারাও একটু ক্যাজুয়ালভাবে চলতে চায়, যার জন্য মিন কী হয় আরও কনফিউজ, আরও কিন্তু ডিপ্রেশনে চলে যায়। তবে ধীরে ধীরে বলা যেতে পারে 2-4 বছর বা 5 বছর যদি বিবাহিত জীবন মোটামুটি টিকে যায়, তাহলে কিন্তু এদের হাজব্যান্ড বা ওয়াইফরাও কিন্তু অনেকটা বুঝতে থাকে। তখন থেকে একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হয় এবং ভালোবাসার বন্ডিং তৈরি হয়। তবে মিনের মধ্যে কিছু বিবাহিত কিছু গুণ তো অবশ্যই থাকে এবং মিনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটা অন্যরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। দেখুন, মিনের মধ্যে যে বিবাহিত জীবনে যে সমস্যা বা বন্ডিং সমস্যা, যে ঝামেলা অশান্তি,
এটা সবসময় যে প্রকাশ হচ্ছে সেটা কিন্তু নয়। অনেক এমন ঝামেলা অশান্তি বা এমন মনোমালিন্য চলে যেটা কিন্তু একে অপরের ভেতরে ভেতরে চলে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা বুঝতে পারে না। এরকম কিন্তু একটা শৃঙ্খলা ব্যাপারটা কিন্তু মিনের মধ্যে থাকে। তবে মিন কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত একঘুয়ে টাইপের হয়ে যায়, এবং মিনের যিনি প্রেমিক অর্থাৎ মিনের যিনি জীবনসঙ্গিনী হয় তিনি কিন্তু অনেকটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইমোশনাল থেকে বলা যেতে পারে মাথা খাটিয়ে চলতে দেখে। অনেক সময় কিন্তু এ নিয়েও অনেক প্রবলেম আসে। তবে মিনের বিবাহিত জীবনে সবথেকে বড় যেই কথাটা বলা যায় যে মিনের বিবাহিত জীবনে একটাই অভিযোগ থাকে, সেটা হচ্ছে আমাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন তিনি কিন্তু অতটা সাংসারিক নয়, অতটা সংসার সম্পর্কে অকিবল হয় না, অতটা দায়িত্ব নেয় না, এই একটা অভিযোগ কিন্তু মিনের থাকে। তাই মিনকে দেখা যায় যে নিজেই অনেক সময় দেখা যায় সংসারের ম্যাক্সিমাম দায়িত্বগুলো নিতে দেখতে পাওয়া যায়, এবং তারাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারাও কিন্তু বিয়ের পরে তারাই কিন্তু সংসারটাকে ভীষণভাবে পরিচালনা করতে দেখা যায়, যেটা কিন্তু মিনের একটা ন্যাচারালি দেখতে পাওয়া যায়। কিন্তু মিন যেহেতু বৃহস্পতির রাশি, বৃহস্পতির জ্ঞান, সাংসারিক জ্ঞান, পারিবারিক জ্ঞান এগুলো থাকে, এবং এদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন অর্থাৎ কন্যা রাশি থেকে যেহেতু বিচার করা হয়, তাই এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অতটা কিন্তু পারিবারিক বিষয়, সাংসারিক বিষয় কিন্তু অতটা কিন্তু এরা কিন্তু বুঝতে পারে না। এরা হয়তো মাথা কাটিয়ে অনেক কাজ করতে পারে, কিন্তু এরা এই সমস্ত দায়িত্ব অনেকটা বুঝতে পারে না, যার জন্য এই মিনকে কিন্তু অনেক কিছু অনেক দায়িত্ব নিতে হয়। তবে এদের বিবাহিত জীবন যদি বলেন সবথেকে সুখের কখন আসে, সেটা হচ্ছে সন্তান তৈরি হওয়া, সন্তান জীবন যখন চলে আসে, একটি সন্তান আসে, তার সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে, যখন সন্তান নিয়ে একটা ফিউচার বা সন্তানের ফিউচারের ক্ষেত্রে একটা যে চিন্তাভাবনা থাকে, এবং সন্তান যেহেতু একটা মায়ার জায়গা আছে, তখন কিন্তু মিন অনেকটা কিন্তু সংসারের প্রতি তার যেই ফোকাসটা অনেকটা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় তাদের স্বপ্নটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়, তারা বাস্তবের সাথে চলতে শুরু করে, এবং সন্তানকে নিয়ে তাদের কিন্তু বিবাহিত জীবনে একটা সুখ আসে। তবে বিগত 1.5 বছর যদি বলা যায় যে মিনের ক্ষেত্রে কিন্তু বিগত 1.5 বছর খুব খারাপ একটা সময়ের থেকে মিন পাস হয়েছে। কেন বহু মিন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ ডিস্টার্ব করেছে, কেননা আপনাদের রাশিতে রাহু এবং আপনাদের রাশির সপ্তম ভাব থেকে কেতু পাস হচ্ছিল, যেটা কিন্তু অত্যন্তভাবে বিবাহিত জীবন অনেকের কিন্তু ডিভোর্সের সমস্যা, অনেক ধরনের সমস্যা কিন্তু ছিল। তবে এই সমস্যা কাটছে। তবে মিনের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে বর্তমান যে সময়টি চলছে, এই সময়টি কিন্তু মিনের জন্য কিন্তু বিবাহ বা বিবাহের জন্য মোটামুটি বলা যেতে পারে যে এই সময়টা বিয়ের জন্য খুব একটা অনেক ক্ষেত্রে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাদের কিন্তু দেখাশোনা করে বিয়ের একটা যোগ কিন্তু অবশ্যই আছে, তারা কিন্তু চেষ্টা করতে পারেন। তবে যেহেতু রাশিতে শনিদেব বসে আছে, এই সময় অনেক কিন্তু মিনের যারা উপযুক্ত অর্থাৎ যাদের বিবাহযোগ্য বয়স হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু একটা মনোভাব কাজ করতে পারে, একটু লেট ম্যারেজ করব, একটু দাঁড়িয়ে বিয়ে করব। অনেক সময় দেখা যায় যে কিছু 2 বছর পরে বিয়ে করবে, সেটা কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। যদি আপনার ভালো পাত্র বা পাত্রীর সন্ধান আসে, আপনি কিন্তু বিয়ের জন্য রাজি হবেন, কেননা শনিদেব যেহেতু রাশিতে আছে এক্ষেত্রে কিন্তু বিয়ে করতে ডিলে করে। তাই অনেক সময় দেখা যায় যে আপনার পার্টনার চাইছেন অর্থাৎ প্রেম করছেন, আপনার পার্টনার চাইছে যে এখন বিয়েটা করে নিয়ে, অর্থাৎ আপনি কোনো একটা রিজনকে কেন্দ্র করে কিন্তু ডিলে করছেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে পারে যে পার্টনারের মাইন্ডটা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে। তাই বিয়ের ব্যাপার বা বিয়ের সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় করে নেওয়া উচিত, কেননা কিছু ক্ষেত্রে বিয়ের বাধা একটা ক্রিয়েট হতে পারে, সেই অবশ্যই একটা প্রস্তুতি নেওয়া দরকার। যাদের সত্যিকারে যাদের বয়স হয়ে যাচ্ছে বা যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কেননা তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, এবং যাদের বয়স আছে যাদের সময় আছে তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, তারা কিন্তু অবশ্যই সময় নিতে পারে। তবে মিনের ক্ষেত্রে বলা যদি হয় যে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্তম যে জীবনসঙ্গিনী কোন রাশির জাতক বা জাতিকার হয়, দেখুন মিনের সাথে কিন্তু যাই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহিত জীবন বা বিবাহ করা যেতে পারে, কর্কটের সাথে বিবাহ বা বিবাহিত জীবন ঠিকঠাক হয়। তবে মিনের সাথে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদেরও কন্যা রাশি এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে বৃশ্চিক এবং মীন রাশির জাতক বা জাতিকাদেরও বিয়ে হওয়া যায়। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জটুক বিচার করার ব্যাপার আছে, যেহেতু মীন রাশির জাতক বা জাতিকাদের সাথে মীন রাশির জাতক জাতিকাদের বিবাহ হয়। তবে অনেক সময় দেখা যাবে নক্ষত্রের মিল অর্থাৎ নারী যেন মিল না হয়, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। তবে ওভারঅল দিক থেকে তুলা রাশির জাতক
অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে একটা সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের বিবাহ বা বিবাহিত জীবন কেমন হচ্ছে বা কী কী সমস্যা আসতে পারে বা বিবাহিত জীবনে কি হতে পারে এটা নিয়ে একটা সম্ভাব্য ধারণা দিলাম। কতটা লজিক্যাল মনে হলো, কতটা আপনার সাথে সাদৃশ্য মিললো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।